আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 17 মে রোজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া, দুপুরে কি পরিমাণে থাকবে তাপমাত্রা, সারাদিন ও সারা রাতে কোথাও কি কোনো প্রকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন, তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব। তো এদিকে রোজ শুক্রবার 17 মে সকাল 7টার সময় লক্ষ্য করি, তাহলে দেখবো বাংলাদেশে তেমন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। শুধুমাত্র এদিকে চট্টগ্রামে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া পুরো বাংলাদেশে তেমন কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তো এছাড়া যদি আমরা ময়মনসিংহের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো ময়মনসিংহে কিন্তু তেমন কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে ঢাকাতে তাপমাত্রা থাকতেছে 29 ডিগ্রি সেলসিয়াস। সকাল 10টার সময় লক্ষ্য করি, সকাল 10টার সময় দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা আরও অনেকটাই ঊর্ধ্বগতি হচ্ছে, অর্থাৎ সকাল 10টার সময় কিন্তু মধ্য বাংলাদেশে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে মধ্য বাংলাদেশে। অর্থাৎ বলা যায় এদিকে কিন্তু তীব্র গরমের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদেরকে। এছাড়া এদিকে রংপুরের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু থাকতেছে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া রাজশাহীতে থাকতেছে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রামে থাকতেছে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। সকাল 10টার সময় দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বগতি হচ্ছে। তো পরবর্তী যদি দুপুরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো দুপুর 2টার সময় কিন্তু বাংলাদেশে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না, তবে তাপমাত্রা কিন্তু রাজশাহী, এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াতে কিন্তু তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে। এছাড়া এদিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু থাকতেছে তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সিলেটের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো সিলেটে কিন্তু তুলনামূলক তাপমাত্রা থাকতেছে 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এদিকে ময়মনসিংহে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো ময়মনসিংহে তাপমাত্রা থাকতেছে 38 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 38 ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লাতে থাকতেছে তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। তবে দুপুর 2টার সময় কিন্তু বাংলাদেশে তেমন মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কোথাও থাকতেছে না। তো পরবর্তীতে যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো বিকেল 4টার সময় দেখতে পাচ্ছেন এদিকে এছাড়া এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে, তবে মাঝারি লেভেলে বা ভারী বৃষ্টি কিন্তু তেমন কোথাও দেখা যাচ্ছে না। বাংলাদেশের কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে না। তবে দুপুরে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস কিন্তু উঠে যাচ্ছে। তো এইদিকে বিকালে দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি এবং 35 ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে বিভিন্ন জেলায়। তো পরবর্তীতে যদি আমরা রাত্রের দিকে লক্ষ্য করি, রাত 8টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো পুরো বাংলাদেশে কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। তবে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে আবারও রাত্রের দিকে কিছুটা হলেও নিম্নমুখী হচ্ছে। তো রাত 11টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো রাত 11টার সময় কিন্তু এদিকে সুনামগঞ্জ ও সিলেটে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া পুরো বাংলাদেশে কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আর কোথাও থাকতেছে না, শুধুমাত্র এদিকে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। এছাড়া তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নিম্নমুখী হচ্ছে। তো এদিকে যদি শনিবার 18 মে যদি ভোরের দিকে লক্ষ্য করি, তাহলে দেখবো আবারও ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে। এদিকে যদি লক্ষ্য করি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনাতে কিন্তু বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে। এছাড়া ঢাকা, রাজশাহী, রংপুর, এদিকে চট্টগ্রাম, বরিশাল, খুলনাতে কিন্তু তেমন কোথাও মেঘ বা বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও থাকতেছে না। শুধুমাত্র সিলেটের ভিতর যে জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে। 18 মে রোজ শনিবার সকাল বা ভোরের দিকে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে যদি আমরা এদিকে সকাল 7টার সময় যদি লক্ষ্য করি, তাহলে দেখবো এদিকে সিলেটে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে। তো এক কথাই বলাই যায় সকাল থেকে কিন্তু সারাদিনে কোথাও কিন্তু তেমন একটা মেঘ বা বৃষ্টির সম্ভাবনা না থাকলে দুপুরে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি পাচ্ছে এবং শেষ রাতের দিকে কিন্তু কিছু জেলায় যেমন সিলেটের ভিতর কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।